নমস্কার দর্শক বন্ধু, মহাবিশ্বের আশীর্বাদ সর্বদা আপনাদের উপরে বর্ষিত হোক। আপনি যদি এই বার্তাটি এখন শুনতে পাচ্ছেন, তাহলে আপনি সেই ভাগ্যবান মানুষ যিনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। আমরা সবাই জানি ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বরকে যদিও প্রত্যক্ষভাবে দেখা যায় না, ঈশ্বরকে শুধুমাত্র অনুভব করা যায়। আর কিছু বিশেষ সৌভাগ্যবান ব্যক্তিরাই ঈশ্বরকে অনুভব করতে পারেন। বন্ধুরা, আজকে মহাবিশ্বের বার্তায় আমরা 8টি বিশেষ বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চলেছি, যা সব মানুষের মধ্যে দেখা যায় না। আর যদি এই 8টি বিশেষ বৈশিষ্ট্য কোনো মানুষের মধ্যে দেখা যায়, তবে সেই নিঃসন্দেহে সৌভাগ্যবান ব্যক্তি। ঈশ্বরের বিচারে এই 8টি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ সর্বশ্রেষ্ঠ হয়ে থাকেন। কোনো সাধারণ মানুষের মধ্যে এই সব বৈশিষ্ট্য থাকে না। একমাত্র বিশেষ মানুষের জন্ম থেকেই তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি দেখা যায়। যখন সেই বিশেষ ব্যক্তি বড় হয়ে ওঠে, তখন সে অনেক নাম, যশ, খ্যাতি অর্জন করে। তাহলে জেনে নিই প্রথম বৈশিষ্ট্যটি। প্রথম বৈশিষ্ট্যটি হলো কর্মের প্রতি নিষ্ঠা। অর্থাৎ যে ব্যক্তি কোনো কাজ করার ফলাফল নিয়ে বিশেষ ভাবে না, মানে যে নিজের কর্মের উপরই বেশি আলোকপাত করে, সেই ব্যক্তির পরিস্থিতি যাই হোক না কেন, সে কখনোই তার কাজকে অসম্পূর্ণ রাখে না বা মাঝপথেই ছেড়ে দেয় না। তারা কখনোই অন্য মানুষের কথায় বিভ্রান্ত হয় না। তারা নিজের কাজের প্রতি গভীর মনোযোগ দেয়। সেই সব ব্যক্তিরা নিজের উপরে বিশ্বাস এবং ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস করেন। আর সেই ব্যক্তি এটা মানেন যে সে তার কাজে অবশ্যই সফলতা অর্জন করবে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো যে ব্যক্তি কখনো কারোর সাথে অন্যায় করে না। যে মানুষ অন্য মানুষকে ঠকায় না, অন্য মানুষের সাথে অবিচার করে না, অন্য মানুষের সম্পত্তিকে আত্মসাৎ করার কথা ভাবে না, অন্য ব্যক্তির দুর্বলতার সুযোগ নেয় না, সেই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ। এই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সবসময় অন্য মানুষের কাজে সাহায্য করে অথবা নিজের সর্বস্ব দিয়ে তাকে উৎসাহিত করে তোলে। এই সব বৈশিষ্ট্য সম্পন্ন অসাধারণ ব্যক্তিরা কখনো কারোর খারাপ করে না। ভগবান বলেন, যে ব্যক্তি তার জীবন দশায় কখনো অন্যের ক্ষতি করার কথা ভাবে না, বরং সবার মঙ্গল কামনা করে, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। এখন অনেক সময় অনেকের মধ্যে দেখা যায় ছোটোখাটো বিষয় রেগে গিয়ে অন্যের খারাপ চেয়ে থাকা, এমনকি অন্যকে আঘাত দিয়ে কথা বলা, অন্যকে বিরক্ত করা, অন্যকে অপমান করা ইত্যাদি নানা ধরনের খারাপ কাজ করতে থাকে। আর এই সব কারণেই ওই সমস্ত মানুষেরা তাদের জীবনের সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে না। তৃতীয় বৈশিষ্ট্যটি হলো সমাজের প্রতি নিজের দায়িত্ব। যে ব্যক্তি সমাজের প্রতি নিজের দায়িত্ব বুঝে ভালো কর্ম করেন, সমস্যায় পীড়িত মানুষদের, পশু পাখিদের সাহায্য করেন, মহিলা, বৃদ্ধ, শিশু, প্রতিবন্ধী মানুষদের কখনো অপমান করেন না, কখনোই কোনো মানুষকে ঘৃণা করেন না বা তাড়িয়ে দেন না, তাদেরকেও ঈশ্বর মনুষ্য জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে থাকেন। যারা ঈশ্বরের কৃপা লাভ করে থাকেন, তাদের মধ্যেই এই বৈশিষ্ট্য দেখা যায়। এই সব মানুষেরা নিজেরা তো ভালো কর্ম করেন এবং অন্য মানুষদেরকেও অনুপ্রাণিত করেন এই সৎ কর্ম করার জন্য। চতুর্থ বৈশিষ্ট্যটি হলো ভবিতব্য অনুভব করা। অর্থাৎ ভবিষ্যতের ঘটনা আগে থেকেই আভাস পেয়ে যাওয়া। এই জগতে কিছু মানুষের কাছে এই বিশেষ ক্ষমতা থাকে, যাতে করে তারা তাদের ভবিষ্যতের কিছু ঘটনার পূর্বাভাস আগে থেকেই পেয়ে যান। তাদের জীবনে ভবিষ্যতে যদি কোনো খারাপ কিছু ঘটনা ঘটার থাকে, তাহলে তারা সেই ঘটনা ঘটার আগেই তাদের চারিদিকের পরিবেশে এক নেতিবাচক শক্তির প্রভাব বুঝতে পারেন এবং মনের মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়। এছাড়াও পরিবেশের মধ্যে এই ব্যক্তিরা এমন কিছু জিনিস দেখতে পায় যা অশুভ হয়ে থাকে, যার ফলে এই বিশেষ ব্যক্তি সম্পন্ন মানুষেরা বুঝতে পেরে যায় যে কিছু খারাপ হতে চলেছে।
তাই এই ব্যক্তিরা আগে থেকেই সাবধান হয়ে যায় এবং সাহস ও শক্তির সাথে সেই খারাপ জিনিস বা পরিস্থিতির সম্মুখীন হতে সক্ষম হয়। পঞ্চম বৈশিষ্ট্যটি হল ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। বৈদিক মতে ব্রহ্ম মুহূর্তের সময়কে দিনের সবচেয়ে শুভ সময় বলে মানা হয়ে থাকে। এই সময় পরিবেশের মধ্যে এক ইতিবাচক শক্তি অনুভব করা হয়ে থাকে। এই সময়কে শাস্ত্রমতে দেবতাদের সময় বলা হয়ে থাকে। আমাদের বেশিরভাগ মানুষদেরই ঘুম ভাঙে এই বিশেষ মুহূর্তের পরেই। শাস্ত্রসম্মতভাবে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে নিজে থেকে জেগে যায়, ঈশ্বর তার উপরে কৃপাদৃষ্টি বর্ষণ করেন। এই ধরনের মানুষেরা জীবনে কখনো হেরে যান না। তাছাড়া এই ধরনের মানুষরা সর্বদা আনন্দিত মনে থাকেন ও ভক্তিতে লীন থাকেন। সাধারণ মানুষের তুলনায় এই বিশেষ মুহূর্তে ওঠা মানুষগুলি অনেক বেশি বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। এরা কখনোই নিজে থেকে অশান্তি বা বিপদে জড়িয়ে পড়ে না এবং জীবনে কোনো সমস্যা আসলে এরা ভীত হয় না, বরং শান্তভাবে তার মোকাবিলা করে। এই সব মানুষ নিশ্চিতভাবে ঈশ্বরের অনুসারেই এই সব কাজ করেন। সর্বদা ঐশ্বরিক শক্তি এদের এই সব কাজ করতে সাহায্য করে। ষষ্ঠ বৈশিষ্ট্যটি হল ঈশ্বরের সেবা করা। যে ব্যক্তি নিত্যদিনের কাজ সম্পূর্ণ করে ভগবানের নাম গান পূজা পাঠ করেন এবং ভগবানের উপর নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেন, এই সব ব্যক্তিদের চারিদিকে এক ঐশ্বরীয় শক্তি থাকে। এই সব মানুষরা ভগবানের উপরে সম্পূর্ণ বিশ্বাস করে থাকেন আর কোনো কিছুর জন্য কখনোই তারা ভগবানকে দায়ী করেন না বা দোষী করেন না। তারা সব কাজ ভগবানের নাম নিয়েই শুরু করেন এবং ভগবানের নাম নিয়েই শেষ করেন। সুখ হোক বা দুঃখ, সব সময় বা সব পরিস্থিতিতে তারা ভগবানকেই স্মরণ করে থাকেন। সপ্তম বৈশিষ্ট্যটি হল একাগ্র চিত্ত। কোনো স্থানে ঈশ্বরের নাম গান শুনতে শুনতে যে ব্যক্তি বিভোর হয়ে যায়, অর্থাৎ তার সমস্ত চিন্তা শুধুমাত্র ঈশ্বরে কেন্দ্রীভূত হয়, তখন তাদের অন্য কোনো বিষয়ে কোনো রকম চিন্তা ভাবনাই হয় না। তারা শুধু তাদের চারিদিকে বিভিন্ন শুভ শক্তি বা ইতিবাচক শক্তি অনুভব করে আর বিভিন্ন শুভ ধ্বনিও শুনতে পান, অর্থাৎ শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ, উলুধ্বনি, কাঁসর ঘণ্টার আওয়াজ ইত্যাদি। নিঃসন্দেহে সেই সব ব্যক্তিরা ঈশ্বরের কৃপা লাভ করে থাকেন। ঈশ্বর সর্বদা তাদের সাথেই থাকেন, তাই তারা এই সব বিভিন্ন শুভ ধ্বনিগুলো শুনতে পান বা অনুভব করতে পারেন। যেই ব্যক্তি ঈশ্বরের চরণেই পরমানন্দ লাভ করেছেন, তিনি সর্বদা নিজে আনন্দে থাকেন এবং অপরকে আনন্দে রাখেন। এই সব ব্যক্তিরা সব সময় শান্ত থাকেন, যাতে তারা ভক্তির পথে অবিচলিত থাকতে পারেন। এটি ভগবানের তরফ থেকে তার জন্য বিশেষ আশীর্বাদ হয়ে থাকে, যার ফলে সেই ব্যক্তি সমাজে এক সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেন। এবার আসি অষ্টম বৈশিষ্ট্য। অষ্টম বৈশিষ্ট্যটি হল বাতাসের সুবাস অনুভব করা। এই ধরনের মানুষেরা সবসময় নিজের আশেপাশে সুন্দর গন্ধ পেয়ে থাকেন বা অনুভব করে থাকেন, অর্থাৎ ধূপধুনোর গন্ধ, মিষ্টি ফুলের গন্ধ, কর্পূরের গন্ধ তারা বাতাসে অনুভব করে থাকেন। এটি সেই ব্যক্তির আশেপাশে ভগবানের উপস্থিতির সংকেত দিয়ে থাকে আর তারা এইভাবে সর্বদা ঈশ্বরের আশীর্বাদ পেয়ে থাকেন। তো বন্ধুরা, এই ছিল সেই বিশেষ 8টি বৈশিষ্ট্য। যদি এই বিশেষ 8টি বৈশিষ্ট্য কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর ভগবানের অসীম আশীর্বাদ থাকে। আর যদি আপনিও এই ধরনের বৈশিষ্ট্য অনুভব করে থাকেন, তাহলে নিশ্চিতভাবে আপনিও একজন পবিত্র আত্মা। আপনার পরিবারে আপনি থাকার জন্যই সুখ সমৃদ্ধি আসবে, আর আপনার জন্যই আপনার পরিবারের অন্য সদস্যরা পাপ থেকে মুক্ত হয়ে একটা সুন্দর সুখী জীবনযাপন করবেন।